হ্যালো বন্ধুরা, আমি পলি নিয়ে এলাম নতুন একটা ব্লগ। তো শুরুতেই তোমরা দেখে নিলে আমাদের হচ্ছে সেন্টার ছুটি, তো সেই আনন্দে একটু নাচ গান হচ্ছিল। তো তারপরে সেন্টার ছুটি হওয়ার পরে আমরা ফাইনালি একটু চলে এসেছিলাম আমাদের এখানে হাট, যেহেতু পুজোর সামনে তাই দুদিন করে হাট বসেছিল। তো হাটের শেষে চলে এসেছিলাম একটু পার্লারে আইব্রো করার জন্যে। তো ওখানে এসে দেখলাম একজনের হাতে এই যে নীল আর কি বসাচ্ছে নতুন করে, তো সেটাকে আর্ট করছিল। তো সেটাই আমি ভাবলাম যে বন্ধুদেরকে একটু শেয়ার করি। তো তারপরে বাড়িতে এসে এই যে মেয়ের যত পুজোর জামা পেয়েছে সবগুলো বার করে করে আমায় দেখাচ্ছে, মা এগুলো আমরা মামার বাড়িতে নিয়ে যাব, কারণ কাল সকালে আমরা যাবো মামার বাড়ি। আর এখানে যত সাজগোজ কিনে নিয়েছি সবটাই। তারপরে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা থেকে ভিডিওটা আবার শুরু করলাম। তো ভিডিওটা শুরু করেছি একদম আমরা যখন নৌকোয় বসে আছি। তো নৌকোয় উঠে আকাশটা এত সুন্দর লাগছে চারিদিকে, মানে মনে হচ্ছে মায়ের আগমন যেটা বাস্তবেই ঘটে গেছে। তো তার জন্যই বোধহয় আকাশটা এত সুন্দর হয়েছে। তো সেই দৃশ্য দেখতে দেখতে আর এই যে তার মধ্যে আমার ক্যামেরায় ধরা পড়লো জল থেকে উঠে এলো একটা কি বলে শুশুক। তো সেই শুশুক ওঠার পরে সেটাকে একটু ক্যামেরাবন্দি করলাম। তারপর ফাইনালি আমি চলে এলাম বাড়িতে এসে এই যে আমাদের বাড়িতে আছে একটা মিনি। তো এই মিনিটা হচ্ছে আমার দাদার ছেলের ভীষণ আদরের। তো ও খুব যত্ন করে এটাকে, ওর সঙ্গে খেলা করে, তা ওরই একটু ভিডিও করছিলাম। আর এইদিকে যেহেতু আমি সকালে এসেছি, সকালে এসে একটু সকালের মুড়ি খেয়ে নিয়েছিলাম। তারপর দেখলাম এখানে দিদি রান্না বসিয়ে দিয়েছে। কত কি দেখো বন্ধুরা, এখানে চিকেনের জন্যে সব কিছু গুছিয়ে নিয়েছে। আলু কুমড়ো দিয়ে হবে কাঁকড়া মাছ। তোমরা কে কে কাঁকড়া মাছ খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু খুব ভালোবাসি, তবে অনেক বছর পর আমি আবার কাঁকড়া খাচ্ছি। তো যাই হোক, এই যে এখানে চিকেনটা এখনও ধোয়া পরিষ্কার করা হয়নি। আর এখানে করে নিচ্ছে চুনো মাছের পাতুরি। তো দেখো, এর আগে আমিও ভিডিওতে দেখিয়েছি কিনা আমি ঠিক বলতে পারবো না। অনেক সময় আমরাও করে থাকি পাতুরিটা বাড়িতে, যেটা গ্যাসে করা হয়, আর এটা কাঠের উনুনে করা হবে, লাস্টে তোমাদের একটু দেখাবো। তো তারপরে দিদি রান্নাবান্নাও হয়ে এসছে এক এক করে। আর এই যে এখানে হচ্ছে চিকেন, তো ফাইনালি কিন্তু রান্না হয়ে গেছে। এখানে রয়েছে বড় এক কাতলা মাছের ঝোল, রয়েছে চিকেনের ঝোল, আর রয়েছে এই যে চুনো মাছের পাতুরি, আর রয়েছে কাঁকড়া, কুমড়ো দিয়ে আলু দিয়ে কাঁকড়া। তো তারপর খাওয়া দাওয়া সেরে আমরা এই যে একটু মেহেন্দি পরতে বসে পড়েছি, কারণ সামনের দিন ছিল অষ্টমী পুজো। তো সবাই মিলে একটু মেহেন্দি পরে নিলাম। তো কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট করে জানিও। ভিডিওগুলো কিন্তু অনেক বড় হয়, তবে আমি একদম শর্ট করে 2-3 দিনেরটা একসঙ্গে করে দিয়েছি। তো সন্ধেবেলা এই যে বাড়ির পাশে যে মণ্ডপটা, ওখানে সবাই মিলে একটু চলে এসেছিলাম। তবে কি সুন্দর লাগছে দেখো মায়ের মুখটা। আর সত্যি কথা বলতে এবছর যত ঠাকুর দেখেছি সব মায়ের মুখটাই কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে রাতে খাওয়া দাওয়া করে আর ভিডিও করা হয়নি। এটা পরের দিন সকালবেলায় মা বসিয়ে দিয়েছে আলুর দম। আজ হচ্ছে অষ্টমী, যার জন্যে মা বসিয়ে দিয়েছে সকাল সকাল একটু আলুর দম করতে। তো মুগ ডাল ভেজে আলুর দমটা করবে। তো এটাও পুরোপুরি ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে আমরা ব্যস্ত ছিলাম পুজো দিতে যাব বলে। আর এদিকে মা এগুলো একটু গুছিয়ে নিচ্ছিল। তো সেই সঙ্গে আমরাও মাকে একটু হাতে পাতে গুছিয়ে দিলাম, দিদি আমি দুজনেই। তারপরে আমরা এই যে এদিকে রান্না হচ্ছে, আর রান্নাতে ঝোল টোল সব দিয়ে দিয়েছে। তারপর আমরা চলে যাব মন্দিরে। তো ফাইনালি কিন্তু আমাদের বাড়িতে যে মন্দিরটা রয়েছে, তো এখানে আমরা চলে এসেছি পুজো দেওয়ার জন্য অষ্টমী পুজো। তো এখানে কি সুন্দর লাগছে মায়ের মুখটা। তো পুজো এদিকে হচ্ছে, আর বন্ধুরা তোমরাও একটু দেখে নাও কত সুন্দরভাবে এখানে অঞ্জলি পুজো বা অষ্টমী পুজো দেওয়া হচ্ছে। महादेवी मनुष्यपतिनाशिनी विमले ललिता देवी उदय सुधारिणी नरे भूत कामिनी अप्रेम बुद्ध ए बाउदना apa dah দাঁড়া যেতে দাও এক এক করে বাট্টারি দাও আমি আতল ধরছি মাছ খেলা কোন রে বাট্টারি দাও না আমি ওই বাটটা বল এই দাঁড়াই কই গা আমি বাটটা দিতে বাটটা কি করে ওই তো ফাইনালি কিন্তু বন্ধুরা আমাদের অষ্টমী
এই যে নিজেকে এক ঝলক দেখিয়ে দিলাম। তো তারপর বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম। আজ এখানে ভিডিওটা